বাংলাদেশে প্রতিদিন গড়ে ৩০ শিশু পানিতে ডুবে মারা যায়। বছরের সংখ্যাটি ছাড়ায় 11,000। অথচ এই নীরব সংকট ঠেকাতে কার্যকর হিসেবে প্রমাণিত একটি কমিউনিটি মডেল আইসিবিসি প্রকল্প প্রথম ধাপ শেষ হওয়ার পর এখন অনিশ্চয়তার মুখে। দ্বিতীয় পর্যায়ের অপেক্ষায় রয়েছে হাজারো পরিবার, শিশু ও মাঠকর্মী। গ্রামীণ জনপদে খালবিল আর পুকুরে উচ্ছলতায় ভরপুর থাকে দুরন্ত শৈশব, কিন্তু একটু অসচেতনতা ডেকে আনে বড় বিপদ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার তথ্য অনুযায়ী এদেশে প্রতি বছর পানিতে ডুবে মারা যায় প্রায় 11,000 শিশু। আর এমন দুর্ঘটনা বেশি ঘটে সকাল 8টা থেকে দুপুর 2টার মধ্যে। বর্ষার সিজনে তো যে কোনো জায়গায় পানি জমতে পারে, ওতে পানি আমার চোখের আড়াল তো হইতেই পারে, যে মানে যে কোনো সময় সে পানিতে যেতে পারে। যে জন্য আমার এই জায়গায় স্কুলে দেওয়াটা ভালো। পানি পড়ছো এমন এমন আছে, মনোহর দিতে ওই এক বাচ্চা মা রান্না বান্না কইরা উড়ান চড়ান ফুটছে, এমনি বাবা এসে কয় বাচ্চারা কই কয় খেলাধুলা করতেছে না, কই খেলাধুলা করে ফায় না বিচারে পরে দিয়ে ফাঁসে গাতার মেঝে হইরা মরে গেছে। এই সংকট মোকাবেলায় 2024 সালে সমাজভিত্তিক সমন্বিত শিশু যত্ন কেন্দ্র আইসিবিসি প্রকল্প হাতে নেয় মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। গড়ে 16টি জেলায় গড়ে তোলা হয় 8,000 শিশু যত্ন কেন্দ্র, যেখানে 2 লাখের বেশি শিশু সুরক্ষা ও 3,60,000 শিশুকে দেয়া হয় সাঁতার প্রশিক্ষণ। এই যেমন নরসিংদীর মনোহরদী চন্দনবাড়ি ইউনিয়নের দোচালা টিনের ঘরটি কিছুদিন আগেও ভরে উঠত শিশুদের কোলাহলে। এখানে সকাল থেকে দুপুর পর্যন্ত নিরাপদে থাকত শিশুরা। প্রকল্পের আওতায় প্রতিটি কেন্দ্রে ছিলেন একজন যত্নকারী ও একজন সহকারী। হুট করে বন্ধ হয়ে যাওয়ার কারণে অভিভাবকরা আমরা যখন বের হই তখন কেয়ার গিভার আছে, ওনাদেরকে ধরতেছে যে কি ব্যাপার, তোমরা বন্ধ করে দিছো, আমাদের শিশুগুলো এখন কোথায় যাবে। দুর্ঘটনা হচ্ছে বিভিন্ন ধরনের, কিন্তু এখানে যখন 9টা থেকে 2টা পর্যন্ত থাকতো সেই জিনিসগুলো হইতো না, ওরা নিশ্চিন্তে কাজ করতে পারতো। অনেক মারাই বুঝের উপকারিতা কতটুকু, এই কারণে দেখে দেখে মানে অনেক গার্ডিয়ানের কাছে যারা আসে প্রতিষ্ঠানে এই যত্ন কেন্দ্রে, তাদের কাছে শিক্ষা, আর অন্য যারা আসে না তারাও আগ্রহী হয়। তবে নানা প্রশাসনিক জটিলতায় 1.5 বছরের মাথায় গেল বছরের ডিসেম্বরে শেষ হয়ে যায় প্রথম ধাপ। তাই আগামী জুলাই থেকে প্রকল্পটি আবার চালু করতে চায় মন্ত্রণালয়। প্রোগ্রামগুলো প্রথম নেওয়া হয় ছোট আকারে, এগুলোর আউটপুট দেখে তার ইম্প্যাক্ট দেখে পরবর্তীতে করা, সেটা আবার আমরা করেছি। এবার ওটাকে আবার ফার্দার নেওয়ার জন্য আমরা উদ্যোগ গ্রহণ করেছি। জুলাইয়ের পরে আমরা স্টার্ট করবো ইনশাআল্লাহ। সরকারি উদ্যোগে চালু হয় এসব দিবাযত্ন কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় অভিভাবকরা বাধ্য হচ্ছেন শিশুদের বাড়িতে রেখে কিংবা আশেপাশে কারো কাছে রেখে কাজে যেতে। আর এ কারণেই শিশুরা নানা ধরনের দুর্ঘটনায় পড়ছেন, বেড়ে যাচ্ছে মৃত্যুর আশঙ্কা। বিশেষজ্ঞরা বলছেন পানিতে ডুবে শিশু মৃত্যু রোধে সাঁতার প্রশিক্ষণ ও কমিউনিটি কেয়ার, এই দুয়ের সমন্বয়ই সবচেয়ে কার্যকর মডেল। আমরা খুব অপেক্ষায় রয়েছি, আশায় রয়েছি যে আমাদের শিশুদের পানিতে ডুবে মৃত্যু ঝুঁকি থেকে বাঁচানোর জন্য এবং তাদেরকে সুরক্ষিত এবং বিকশিত করার জন্য যে কার্যক্রম, সেটি চলমানতা তো থাকবেই, সেটির পাশাপাশি সেটি আরও সম্প্রসারিত এবং বিকশিত হবে অন্যান্য এলাকাগুলোতেও, আগের এলাকাগুলোর চাইতেও। প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন ভিয়েতনাম ও থাইল্যান্ড সহ বিভিন্ন দেশে কমিউনিটি মডেল সফল হয়েছে। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।